কোরআন হাদিস এটা গোপন করার জিনিস নয়, গোপন করার কোনো রাস্তাও নাই। আপনার বাড়িতে বিশেষ কোনো জিনিসের প্রয়োজন আছে, যত চেষ্টাই করা হোক, কিসের ঝড়, কিসের তুফান, কিসের রোদ, কিসের বৃষ্টি, আপনি তার মধ্যে দিয়েই কিন্তু যেই জিনিসটি প্রয়োজন ওই জিনিসের জন্য আপনি বাড়ি থেকে বের হবেন না, হবেন না? ছাতা কেন বানিয়েছেন? ছাতা কেনার উদ্দেশ্য একটাই, আপনি চাউল ফুরাই গেছে, ডাউল ফুরাই গিয়েছে, তেল ফুরাই গিয়েছে, মাঠে যাওয়ার প্রয়োজন, অসুস্থ হয়েছে, রোদ হোক আর বৃষ্টি হোক, যদি বের হতে না পারেন তখন ছাতা ফুটে বের হন। কথা কন না কে? তখন ছাতা ফুটায় বের হন। অথচ এই কোরআনের আইন, সলাত, আল্লাহর কালাম যা বলেছেন সলাত আদায় করো, নামাজ আদায় করো, সলাতের কথা কোরআনের ভাষায় বলা হচ্ছে, আঞ্চলিক ভাষায় আমরা বলি নামাজ, অথচ এই সলাতের জন্য আমরা ছাতা ফোটাই না। মারামারি, গন্ডগোল, হট্টগোল যাই হোক না কেন, তার জন্য ছাতা ব্যবহার করব। শত কষ্ট করে ছাত্ররা দেখেন কেন মাঠের মধ্যে যায় ফুটবল খেলতেছে, গাও ঘেমে যাচ্ছে, হাফ প্যান্ট পরেছে, হাফ হাতা গেঞ্জি পরেছে, তারপরও গাও ঘেমে যায়, ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে খেলে, বৃষ্টির মধ্যে খেলে। কথা কন না কে? বৃষ্টির মধ্যে খেলে, রোদের মধ্যে খেলে, তখন সমস্যা নাই। এখানে আসলে পরে নামাজের মধ্যে হয় সমস্যা। কথা বলেন না কেন? নামাজের মধ্যে হয় সমস্যা। তখন উপরে তাকায় দেখে মাথায় ফ্যান আছে কিনা নাই। রসুলের ভালোবাসা, মহব্বত ওই ব্যক্তির মধ্যে যে নবীর বিরুদ্ধে কথা শোনার পর পর প্রতিবাদ করে, প্রতিহত করে, তার নাম হলো রসুলের প্রেমিক বান্দা, রসুলের প্রেমিক উম্মত। একবার এক প্রেমিক উম্মত আল্লামা সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির এক শায়রগীত তিনি ছিলেন। এই শায়রগীত যখন তিনি বালাকোটের যুদ্ধের ঘটনা, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি একটা খলিফা ছিলেন সৈয়দ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি। এই ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যখন বালাকোটের এই যুদ্ধের মধ্যে এক ব্যক্তি বলতেছে, রাসূলকে গালিগালাজ করতেছে, নবীজিকে গালিগালাজ যখন করে, তখন হযরতে সৈয়দ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে পারলেন না, বলে ফেললেন, আল্লাহর কসম করে বলছি, এই যে আমার কাছে খঞ্জর দেখতে পাচ্ছ, তোমাকে না মারা পর্যন্ত আমি মাটির কবরে যাব না। বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ করে বলেন। বালাকোটের এই ঘটনাটি প্রকাশ হয়ে গেল। যখন শুনতে পেল, বেদিন কাফের যখন শুনতে পারল ঘোষণা হয়ে গেছে, সৈয়দ আহমদ বের রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা শায়রগীত সৈয়দ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না মারব ততক্ষণ পর্যন্ত আমি মাটির কবরে যাব না। শিখ এবার দূর থেকে কথাটি শুনল, সৈয়দ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আমাকে মারবে। দূর থেকে শোনার পরে পিছন দিক থেকে তরোয়াল নিক্ষেপ করলো। শিখ যখন তরোয়াল নিক্ষেপ করে, সৈয়দ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির গর্দানের উপরে এসে লাগলো, পিছন দিক থেকে আঘাত হেনেছে। পুরুষরাই তো পিছন দিক থেকে আঘাত আনে, সামনে আসে না, ওরা পিছন দিক থেকে আঘাত আনে। পিছন দিক থেকে যখন আঘাত আনলো শিখ, আনার পর পর হযরতে সৈয়দ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনি ওইখানে দ্বিখণ্ড হয়ে গেল, মস্তক একদিকে রইল, ছিটকায় পড়ল, ধর একদিকে রয়েছে, কিন্তু হাতের সঙ্গে রয়েছে খঞ্জর। 220 গজ দূরে চলে গেছে শিখ আঘাত হেনে। আর আঘাত হেনে যখন দূরে চলে গেছে, ফিনকি দিয়ে তাকাতে পারি নাই, হাতের যে খঞ্জর ছিল এই খঞ্জর খানি মৃতদেহ, ধর আছে কল্লা নাই, আর এই কল্লাবিহীন ধরের হাতখানি দিয়ে খঞ্জর যখন নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার পর পর শিখ এই দুনিয়া থেকে জাহান্নামের কাতরায় সঙ্গে সঙ্গে পৌঁছায় গিয়েছে। এটা হলো মুসলমান, এরা মধ্যে মুজাহিদ, এরাই হলো আল্লাহ নবীর প্রেমিক, ভালোবাসার মানুষ। আমরা যারা ভালোবাসার মানুষ বলি, এগুলো সব কিছু ভুয়া, মিথ্যা।
যদি সত্য হয় প্রমাণ হবে কখন? ময়দানে, জিহাদের মাঠে, প্রমাণ হবে নামাজে, প্রমাণ হবে রোজায়, প্রমাণ হবে ভালো কাজে, প্রমাণ হবে সমাজে ভালো কর্মগুলোর মধ্য দিয়ে যে আপনি ভালো না মন্দ মানুষ। কথা বলেন না কেন? আর যেগুলি এগুলি করে না ওরা কখনোই ভালো মানুষ হতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে তাই বলেছেন, বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার বান্দারা যারা আমার রাস্তায় নিহত হয়, শহীদ হয়, জান দেয়, ধারণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জিন্দা। তোমরা এটা উপলব্ধি করতে পারো না? সুতরাং وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কিন্তু কোনো ছাত্র পাস করতে পারে না। না, পরীক্ষা ছাড়া পাস করতে পারে? বলেন তো দেখি, একজন হাত তুলে, যা আপনারা দেখেছেন বা শুনেছেন ছাত্ররা পরীক্ষা ছাড়া এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছে, এসএসসি পরীক্ষার সার্টিফিকেট পেয়েছে, বা ইন্টার সার্টিফিকেট পেয়েছে, পরীক্ষা ছাড়া পেয়েছে কেউ? বলতে পারবেন? এদিকে লোক কোনোই কথাই বলছে না, বোঝা গেলে এনারা বলতে পারবে বোধ হয়। সবাই বলেন, বলতে পারবেন? পারবেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করা হবে? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালজু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কিছুটা ভয় দিই, কিছুটা ভয় দিই, ক্ষুধা দিয়ে, ধন দিয়ে কেড়ে নেব, আবার আমি আল্লাহ প্রাণ কেড়ে নেব। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছে ফল দেবো, কেড়ে নেব। এই গত কয়েক বছর আগে, আমার খেয়াল হচ্ছে না, একবার নাটোরে, আপনার নাটোরের মানুষ তো, নাটোরে দেখেন না, গম হয়েছিল, গমের দানা হয়েছিল না, মনে আছে? হ্যাঁ, কই সালে, কই সালটা মনে আছে কি? আমি কিন্তু ভুলে গেছি। ওয়াজিন বারাক তো সব কিছু মনে রাখতে পারে না। তারপরে আবার ধান হলো চিটা, ভিতরে চাল নেই, আছে না মনে? আল্লাহ তো এই কথা বলছেন কোরআনে, এই কোরআনে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে ফল ফলাদি দেবো, আবার কেড়ে নেব। এইবার যত মুকুল হয়েছিল গাছে আমে, অত মুকুল মনে হয় আর 2-10 বছরও হয় নাই। আম কি আপনারা পাইছেন সে অনুযায়ী? কি গাছে আম ছিল? ফর্সা আম নাই। আল্লাহ তাই বলছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালজু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, আমি অবশ্যই তোমাদেরকে খালি খালি ছেড়ে দেব না, পরীক্ষা করব আমি আল্লাহ। কি দিয়ে? জান দিয়ে, মাল দিয়ে, জান মাল কেড়ে নিয়ে, ফল ফলাদি কেড়ে নেব। তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি ছেড়ে দেবো না, ক্ষুধা দেব, পরাণ ছিনিয়ে নেব। আমি আল্লাহ তোমাদেরকে ফল ফুল দিয়ে কেড়ে নেব। যদি এইটাই যদি ধৈর্য ধারণ করতে পারো, এর মধ্যে যে আমাকে ডাকতে পারো, তাহলে বান্দা শুনে রেখে দাও, তোমাদের জন্য সুখবর একটি আছে। সেটা হলো এই ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা শোনো, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, এসব অত্যাচার, জুলুম, আমি আল্লাহ নির্যাতন যেগুলি করবো, পরীক্ষা এগুলি মনে করতে হবে। এই পরীক্ষাগুলিতে যারা ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, ধৈর্যশীলদেরকে। কি সুসংবাদ দিচ্ছি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা
মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাগুলো আজকে আমার বর্ণনা করার সময় নাই, কেননা আসলে তাফসীরের কথা বলতে গেলে পরে সময় পাওয়া যায় না। একটুখানি 1 2 আর 3 আয়াত যখন কথা বলি সঙ্গে সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টা সময় কেটে যায়, এমনি সময় চলে যায় জানি না। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, আমি সূরা বাকারা থেকে আয়াতে কারিমা নিয়ে এসে কথা বললাম। সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আর সূরা 152 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে 156 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আজকে তেলাওয়াত করতে আমার আয়াত ছিল এটা। এই কোরআনে আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন। তাহলে এখন দেখুন তো, নামাজ আমরা ছাড়বো না ধরবো, রোজা ছাড়বো না ধরবো, যখন আমাদের গাছের ফল ফুল নষ্ট হয়ে যাবে, যখন ফল ফুল আদি আল্লাহ কেড়ে নিবে, জান দিবে, জান আবার কেড়ে নেবে, কত সন্তান মার বুক খালি হয়ে যাচ্ছে। এই যে 2024 সালে 5ই আগস্ট থেকে শুরু করে অর্থাৎ যে কীর্তিকলাপগুলো বাংলার জমিনে হচ্ছে, এগুলো বলার মতো নয়। 71 সালের কথা শুনেছে মুরব্বীদের কাছে, বাপ চাচাদের কাছে, কিন্তু এত ক্ষয়ক্ষতি আগুন দিয়ে পোড়ানো জড়ানো হয় নাই। আগুন দিয়ে পোড়ানোর কথা কোনো দলই সমর্থন করে না, আল্লাহ কোরআনে সমর্থন করে না। থানা, কোর্ট, কাছারি, সংসদ ভবন, গণভবন, যত রকম হাইকোর্ট, জজ কোর্ট আছে, সেখানে যারা আগুন লাগিয়েছে, এই দুর্বৃত্তদেরকে আমি বলি ওরা হলো বাংলাদেশের ঘাতক। কথা বলে না কেন? এরা হল বাংলাদেশের ঘাতক। তাই যদি নামে এগুলি কেন করবে? একটা মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করা এই কোরআনে কারিমার মধ্যে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। তাই আমাকে চিঠির মাধ্যমে জানা দিয়েছে সেনাবাহিনী, যেন আমি এই কথাগুলি বললাম কিনা আবার তারা আবার খোঁজ নেবে, বলতেই হবে আমাকে। সুতরাং কারো মন খারাপ করলে আপনি, আমরা সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই কি পক্ষে না বিপক্ষে? আমরা সবাই কোরআনের পক্ষের মানুষ আমরা। সুতরাং কোরআন আমাদের দিয়ে বিচার করতে হবে। কোরআনিয়া শাসন ব্যবস্থা আল্লাহ বাংলা জমিনে পয়দা করে দিক, কেননা আমরা আল্লাহর বান্দা। জন্ম যখন হয় তখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমরা আওয়াজ কানে দিই, বাচ্চাদের দিই কি দেই না? ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে যখন হয় ডান কানে আজান, বাম কানে একামত, মেয়ে হলে পরে বাম কানে আজান, ডান কানে একামত আমরা দিই। তাহলে পরে জন্মের সময় আল্লাহু আকবার, আল্লাহকে স্মরণ করি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলি। মৃত্যুর সময় আবার ওই আল্লাহর নাম আছে না নাই? কথা বলেন, জোরে বলেন। আল্লাহর নাম আছে। আল্লাহ পাক তাই বলছেন, বান্দা শোনো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার আমার নাম আছে সেহেতু আমার এই কোরআন দিয়ে সংসদ চলবে, আমার এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আমার কোরআন দিয়ে সংসদ, রাষ্ট্র শুধু নয়, পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত আমার কোরআন দিয়ে চলবে। আমার জমিন কোনো মানুষের জমিন নয়। এই যে বাংলাদেশে যত টাকা পুড়ে গেল, বাড়ি বাড়ি আগুন লাগাই দিল, আবার এগুলো কিন্তু পাওয়া যেত না আগুন না লাগালে। কত টাকা পড়েছে, কত জিনিস তার ঠিক নাই, ঠিক আছে? কোটি কোটি টাকা পড়েছে, আর কোটি কোটি টাকা, দেশের টাকা বিদেশে যারা নিয়ে গেছে ওরা হলো দেশের শত্রু, সবচেয়ে বড় সন্ত্রাস ওরা। এই দেশের টাকা নিয়ে যারা বিদেশে বাড়ি গাড়ি করে ওরা হলো দেশের শত্রু, সবচেয়ে বড় সন্ত্রাস। কথা বলে না কেন? ওরা বড় ডাকাত। এই দেশের মানুষ না খায় তাকে কষ্ট করে, আর এদেরকে জিম্মি করে টাকা পয়সালে বিদেশে বাড়ি গাড়ি করে। এরা মানুষ না, মানুষ নামে কলঙ্ক। এইগুলিকে আগে ফাঁসতে শুধু চয়নে নাই, ওদেরকে ধরে ধরে খাম্বার সাথে বাঁধতে হবে, হাত পা বাঁধিয়ে তাজা চামড়া মাথা থেকে পা পর্যন্ত খুলতে হবে। কথা কন না কেন? এরপরে দেশটা শান্তি আসবে, দেশের টাকা আর কোনোদিন বাইরে নিবে না। বাইরের কয় রাষ্ট্রের মানুষ বাংলাদেশে বাড়ি করে দেখানো দেখি, এই নাটোর জেলা কয়টা লোক আছে বলতে পারবেন আপনারা? বাইরের কোন মন্ত্রী মিনিস্টার এখানে এসে বাড়ি গাড়ি করেছে? আচ্ছা, আমার দেশের কুলাঙ্গার বাচ্চারা টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে বিদেশে যায় বাড়ি গাড়ি করে, এরপরে বলে আমি বাংলাদেশ ভালোবাসি। লজ্জাও কেন, মনে হয় মুখের উপরে জুতা মারি। কথা কন, মনে হয় মুখের উপরে জুতা মারি। ওই এমন মিথ্যা কথা বলে। বাংলাদেশকে কিসের তুই ভালোবাসিস? বাংলাদেশের মানুষকে জিম্মি করে টাকা পয়সা বিদেশ নিয়ে যায়, পাচার করিস, আবার কে বাংলাদেশকে ভালোবাসি? সুতরাং আমরা মুসলমান,
কোরআন দিয়ে দেশ চলবে, কোরআনের শাসন ব্যবস্থাতে চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শান্তি দেবে, আমাদের ইহকালে শান্তি, পরকালে নাজাত হবে। কারণ এই কোরআন আল্লাহর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে জানতে হবে। মরার পরে ছেলে বলেন মেয়ে বলেন টাকা পয়সা চুরি ডাকাতি করে যাই নিয়ে যান, কেউ ওই টাকার ভাগিদার হবে না। আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, আপনার এই ভাগিদার হইতে হবে, কেউ আপনার ভাগিদার হবে না। কোনো বউ হবে না, মেয়ে হবে না, ছেলে হবে না, বেটা বউ হবে, নাতি নাতনির কেউ হবে না। আপনাকেই দায়ী হতে হবে। দায়ী যখন আমাকেই হতে হবে, আমি কেন চুরি করব? এই চুরি করিয়ে চোরের কাতারে কিয়ামতের দিন এক দুইজন লোক নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের সামনে উঁচু জায়গা চোরদের স্থান হবে। ওই দূর থেকে বলবে, এই ওটা কারা? নাটোরের ওই গ্রামের মানুষ আমাকে ছিল অমুক, ওই দিন দেখতে চুরি করেছিল, কি চুরি করেছিল রে? ওই দিনকে হাসবে লোকেরা দেখে দেখে। লজ্জার বিষয়, একজন দুইজন দেখবে না, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ টাকা দেখে দেখে থুতু ফেলবে। সুতরাং ভালো হয়ে যান, সাবধান হয়ে যান। চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি বদমাইশি জেনা ব্যবসা ধর্ষণ জবরিয়াল ঠেলে খাদে ফেলতে মাল পাচার করা, যত রকম গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন যদি আঁকড়িয়ে ধরতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, এই কোরআন যদি আঁকড়িয়ে ধরে আমল করে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, বিচ্ছিন্ন না হয়ে যায়, আল্লাহ বলেন তাদের উপরে আমি আল্লাহর রহমত দিয়ে কলিজাগুলি ঠান্ডা করে দেব। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন।